থেকে 600 টাকা লাগছে, তাই তো? 700 টাকা খরচা। কি যদি তুমি জব রিলেটেড ট্রেনিং এডুকেশন। এইটা দেখো, সরকারি কথা মহালয়া, তুই কি মহালয়া নাচ করছিস? বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, সকালটা শুরু করলাম একটু গরম জলে চিয়া সিড, একটু খেজুর আর একটু তোমার আলমন্ড বাদাম দিয়ে। আলমন্ড বাদামটা কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটু তনুকে দেবো আর আমিও খাবো। আর তনুর মুখ ফুক ধোয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে, এখন সোফার উপরে বসে আছে। হ্যালো, ঠিক হ্যাঁ। রান্নায় হবে বেগুন দিয়ে ইলিশ মাছ। আহা, গরম ভাতে এই ঝোলটা দিয়ে যা লাগছিল না খেতে, কি বলবো। আর তনুর জন্য হবে অফিসের তোমার কুমড়োর তরকারি আর হচ্ছে তোমার পরোটা, জানো তো। আর এই দেখো না, আমার এই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে তো সংসারের কাজ শুরুই হয়ে যায়। আমার একেবারে রান্নাঘর, একবার অফিস, একবার সংসার, গোলক ধাঁধা, যেখান থেকে আমার বেরোনোর কোনো রাস্তাই নেই। আর এখন রান্না হচ্ছে, এই দেখো বেগুনটা দেখেছো, কানা। এই কানা বেগুনটাকে আবার ঠিকঠাক করে কেটে গুছিয়ে রান্না করব। ভাবলুম সকালবেলা ইলিশ মাছটা বেগুন দিয়ে করব, আর বেগুনটা দেখো কানা বেরিয়ে পড়লো। কি বলবো বলো তো, ভাগ্যটাই কানা আমার। আর এই দেখো না, এখন তো সবে মাত্র চলে আসছে দুর্গাপূজা। এই উৎসবের মার্কেটে চারিদিকে খালি কেনাকেটা রব, জানো তো। মানে চারিদিকে লাগাম ছাড়া মানুষ জিনিসপত্র কিনছে। কারোর হচ্ছে দেখছি শাড়ি ব্যাগ ভর্তি, আবার কেউ দেখছি গয়না, কারোর দেখছি নতুন ফোন। আর মেয়েদের তো একসাথে মানে সব হলেই ভালো হয়, তাই না? আর মাসের শেষে পকেট একদম ফ্ল্যাট, ঘরের মাঠ হয়ে যায়। তোমরাও কি আমার মতো এরকম টেনশন করো এই পুজোর মধ্যে? এই ইলিশ মাছ তেলে দিলে দেখবে একটা ফটফট করে একটা আওয়াজ হয়, দেখবে। ওই ইলিশ মাছগুলো খুব টাটকাও হয় আর খেতেও খুব ভালো হয়। আসল কথা কি বলতো, তোর এদিকের 100 টাকা হলেও মানে মান্থলি, ওইদিকে তোর 100 টাকা করে লাগছে না, তাহলে মানে ওইদিকে 600 টাকা লাগছে, তাই তো? 700 টাকা খরচা মান্থলি তো 700 টাকা করে গাড়ি ভাড়া খরচা, তাই তো? হ্যাঁ, কেন মান্থলি ওই তাহলে যে 200 টাকা করে যে নিচ্ছে, আবার বললো পরে 150 টাকা করে নেবে, ওটা কদিনের জন্য তাহলে? যতদিন যতবার কার্ড সোয়াইপ হবে ততবার টাকা কাটবে। ও, আর তারপরে ফুরিয়ে গেলে আমি কি করে বুঝবো? বুঝতে পারবো না, কার্ড আর চলবে না। কার্ড আর চলবে না, তখন আবার গিয়ে লাইন দিতে হবে আমাকে। আচ্ছা ব্যাপার। আজকে কার্ডটা সোয়াইপ করে নেবো, নিয়ে ওখানে মেট্রো ওখানে পৌঁছে যাবো, গিয়ে এই করবো, জিজ্ঞাসা করবো যে আমার কার্ডে কত টাকা ব্যালেন্স আছে, কিভাবে চেক করবো। হ্যাঁ জিজ্ঞাসা ফাঁকা থাকে, হ্যাঁ ফাঁকা, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করে যত টাকা বলবে যদি লাগে আবার ওখানে ভরিয়ে নেবো। ভরিয়ে নেবো, হ্যাঁ। কোনো লাভ নেই, লোকটা বলেই দিল লাভ নেই, খালি লাইনটা দিতে হবে না। ও বলে দিয়েছে, তাহলে আর কি, যাও। তো আমি বানাচ্ছি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। আমি একটু রেসিপিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমরা হয়তো এতক্ষণে বানিয়ে অনেকবার করেই খেয়েছো, কিন্তু আমি এই প্রথম খাচ্ছি, তাই একটু রেসিপিটা শেয়ার করলাম। কড়াই একটু কালো জিরে দিলাম, বেগুন দিয়ে একটু ভালো করে ভাজবো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দেবো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে না আমি জল ঢেলে দিয়েছি। তারপরে ভাবছি কেন সাদা সাদা মতো হয়ে আছে, তারপরে না আমি তো হলুদ দিতে ভুলে গেছি, তারপরে আবার একটু হলুদ দিলাম, জানো তো। তবে আজকে ইলিশের বেগুন দিয়ে ঝোলটা যা সুন্দর খেতে হয়েছিল না, কি বলবো। এরপরে যদি আবার ইলিশ মাছ মানে নিয়ে আসি, তখন এই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়েই করবো। আমার দারুণ লেগেছিল খেতে, আর তনুরও খুব ভালো লেগেছিল, জানো তো। তনু আবার একটু ইলিশ মাছের তেল দিয়ে বেশি খেতে পছন্দ করে। ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোলটা খেয়েছে, কিন্তু বলছে তেল দিয়ে একটু বেশি করে মেখে দাও, ওটা দিয়ে বেশি ভালো লাগছে ভাত খেতে। কিন্তু আমার আবার ঝোলটা দিয়ে খুব ভালো লেগেছে, জানো তো। আমি তেল দিয়ে খাইনি, আমি খালি ঝোল দিয়েই ভাত খেয়েছি দুপুরবেলা। আর নিবেদিতার কমেন্টটা পড়লাম। নিবেদিতা বলছিলে রান্নাবান্না ঝাঁট না দেখিয়ে যদি তুমি জব রিলেটেড ট্রেনিং এডুকেশন নিয়ে যদি কিছু শেয়ার করো। এটা আমার ডেইলি ব্লগের চ্যানেল, আমি এখানে কি করে এইসবগুলো শেয়ার করব। আর জব রিলেটেড বলতে কি, আমি তো নেটওয়ার্কিং সিস্টেম থেকে ঢুকেছি, বুঝতে পেরেছো তো। আর আমরা হচ্ছে তো কম্পিউটার সেন্টারে জব করি, আর তনু হচ্ছে তোমার চ্যাটার ফার্মে করে। এখানে আমি কি বলবো বুঝতে পারছি না। আজকে ইলিশ মাছের কি হচ্ছে, কানা বেগুনের ঝোল হচ্ছে। বেগুনটা না যখনই ওর থেকে বাজার কিনি, তখনই বেগুন নিলেই বেগুনটা খারাপ হয়, খুব একটা বাজারটা ভালো হয় না।
এরপরে পাশে একজন বিক্রি করে, ওর কাছে বাজারটা খুব ভালো হয়। কুমড়োটা কালকে নিয়ে এসেছি, এই পরশু দিনকে কুমড়োটা খুব ভালো হয়েছে, একদম নিরেট কুমড়ো হয়েছে। আর এই মাসিটার থেকে নিলে কি হবে, কুমড়োটা সেই দানা শুদ্ধ কুমড়ো দেবে লাভের জন্য, আর কুমড়োটা পচেও যায়, মানে একদিনে এসে রাখতে রাখতেই পচে যায়। ভাবছি এর থেকে আমি বাজার দেবো না, কারণ পয়সা দিয়ে জিনিস নিচ্ছি, কুমড়োটা ভালো হচ্ছে না। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, সকাল সকাল বেশ মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বেশ ওয়েদারটা ভালো। তো চলো, আমার কাছে আজকে 2-3টে তোমার পয়সা ফুলও ফুটেছে। এ দেখো, গাছে 2-3টে পয়সা ফুল ফুটেছে। পয়সা ফুলটাই একমাত্র ফোটে। আর এই গাছগুলো ঢেড়া হয়ে দাঁড়িয়ে আছে। আজকে এই কাঁড়া বেগুনটা নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছি সারের জন্য। এই গাছটা বেশ সুন্দর হয়েছে দেখতে। সকালবেলায় স্কুলের গাড়ি চলে গেল। এই যে এখানে ফুল হয়েছে, এই গাছটাতে এবারে ফুল আসবে মনে হয়, অনেক কুড়ি এসেছে ছোট ছোট। এটা লিলি ফুলের গাছ। বগনবুলিয়াতে ফুল আসে, গ্রীষ্মকালটাতে ফুল আসে, এখন কই আসে না আর। আর এই গাছটা বেশ ভালো ঝাঁকড়া মতো হয়ে গেছে। আর এই যে এইটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি, এটাই শীতকাল দিয়ে হলে ফুল দেবে। এখন তোমার তনুর জন্য পরোটা হচ্ছে আর কুমড়োর তরকারি হচ্ছে। আর যেটা বলছিলাম, ধরো কম্পিউটার নিয়ে যদি কারোর কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে তোমরা কমেন্টে মানে বলতে পারো যে কোথায় কি প্রবলেম হচ্ছে, সেটা আমি শর্ট আউট করে দিতে পারি, ঠিক আছে। আর জব নিয়ে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ কি বলতো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে বলবো আমি সবাইকেই। তার সাথে সাথে একটা প্রফেশনাল কোর্স করতে হবে, যাতে একটা ভালো কিছু আমি মানে করতে পারি। আর বুঝতেই পারছো, এখন সবাই মোটামুটি কম্পিউটার শিখে গেছে, সবাই মোটামুটি একটা গ্র্যাজুয়েশন পাস করে যাচ্ছে। হ্যাঁ, তো তারই মধ্যে নিজেকে আর কি কম্পিটিশন মার্কেটে রাখতে গেলে না, নিজেকে আরেকটু মানে সবাই থেকে বেটার কিছু করতে হবে, এইটা সবসময় মাথায় রাখতে হবে। আর এবার যদি বলো তনুর কথা, তাহলে তনু বাস্তবটাকে অনেক কাছ থেকে দেখে নিয়েছে, জানো তো। মানে আমার স্ট্রাগলটাও অনেকটা কাছ থেকে দেখেছে, যার জন্য ওর মধ্যে প্রথম থেকেই মানে একটা টেন্ডেন্সি তৈরিও হয়েছিল যে আমাকে কিছু করতে হবে। সেই জন্যই ও নিজেকে মানে সব কিছুভাবে দিয়ে ও নিজেকে তৈরি করার চেষ্টা করেছে, এখনও ও চেষ্টা করছে, বুঝতে পেরেছো তো। আর এখন তনু তোমার আর্টিকেলশিপ চলছে, মানে তারপরে গিয়ে চাকরি বাকরি করার জন্য ওকে আবার পরীক্ষা দিতে হবে, মানে এখনও ফাইনাল হয়নি, সবেমাত্র ইন্টার্নশিপটা কমপ্লিট হয়েছে, এই আর কি। আর এখানে গরম গরম পরোটাটা হয়ে গেছে, আর এইটাই করে না পরোটাটা বেশ মুড়ে দিলে, ওকে তনুকে জিজ্ঞাসা করছে পরোটাটা বেশ ভালো থাকে, বলছে হ্যাঁ ভালো থাকে, খুব নরমও থাকে, রুটি বলো পরোটা বলো না, এইভাবে মানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বেশ মুড়ে দিলে জিনিসটা খুব ভালো থাকে। আমি ওকে বলছিলাম। আর তনু না টিফিন বক্সটা সেই যখন তনু আঁকার কম্পিটিশানে যেত তখন তোমার প্রাইজ পেয়েছিল, কোথা থেকে বলো তো, সেই রামকৃষ্ণ মিশন থেকেও পেয়েছিল, তখন ওখানে সেকেন্ড হয়েছিল। যাই হোক, সেইটা না এখন হয়ে গেছে, ভেঙে গেছে। ছাতাটাকে বার করে নিয়ে হাঁটতে হাঁটতে যাও। কে বললো? হ্যাঁ, কোথায় আছে এখন? বাউরি আছে, তাহলে অনেক দেরি। সাবধানে যাবে, গিয়ে ফোন করবে। টাটা। আর এই তো আমার গোপালকে সাজিয়ে গুছিয়ে একদম খাইয়ে দিয়েছি সকালবেলা, আর খাবার চাপা দিয়ে রেখে দিয়ে যাচ্ছি, দুপুরবেলা গোপাল খেয়ে নেবে, আর বাকি ঠাকুরদের সমস্ত মানে পুজো হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়িতে এসে একটু বসিনি। এখন আমি তোমার 2টো রুটি করলাম তনুর জন্য, কারণ আমার জন্য করিনি। আজকে তো তোমার টিচার্স ডে ছিল, ওখানে আজকে দুপুরবেলা আমি ইলিশ মাছ খেয়েছি, আর তারপরে 3:30 তখন বাজে স্টুডেন্ট এসছে, তখন আবার কেক, চিকেন প্যাটিস, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়েছি। খেয়ে আমার পেটটা একদম মানে কি বলবো, কনকন কনকন করছে। বাড়ি ফেরার সময় আমি মানে কি ভয় পাচ্ছিলাম আর রাস্তা দিয়ে আসার সময়। তারপরে যাই হোক বাড়িতে এসেছি, এখন সুস্থই আছি। না, আর রাত্রিবেলা যদি দরকার হয় 2টো মুড়ি খাবো, এই কটা ভাতও আছে, তনুর জন্য খালি একটা ডিম ভাজবো। সকালবেলা কুমড়ো তরকারি আছে, কালকের অল্প একটু ছোলার ডাল আছে, ওই জন্য আজকে আর চিকেনটা নিয়েই আর না, চিকেনটা নেই আর নিয়েও আসেনি, মানে না থাক, চিকেনটা বরঞ্চ কালকে আবার নিয়ে আসবো, রবিবার দিনকে হবে, তো ওই জন্য বাড়ি পালিয়ে এসেছি। আর চলো, এখন এখানে দুধ বার করে গেছি, দই বসাবো। এই দুধগুলো আগের যে ছিল ওগুলোই ফ্রিজে এখন স্টক করা আছে, এখন কয়েকদিন চলে যাবে, আমাকে এখন দুধ নিতে হবে না। তাহলে সপ্তাহে 2টো প্যাকেট নিলেই আমার দই হয়ে যাবে, কারণ তনু তো দই খায় না, এখন আমি একা খাই, আর একা 500 দই এখন 3 দিন অনায়াসে হয়ে যাবে। আর কিছু নয়, এবারে বাসনগুলো খালি আছে, এগুলো গোছাবো। এই রান্না হচ্ছে, এই বাসনগুলো কিছু আছে, সেগুলো একটু মাজবো। আজকে সন্ধ্যাবেলা এসে চা খাইনি, পেটটা গন্ডগোল বলে চাও খাইনি, ভালো লাগে না চা খেতে। এসে খালি গোপালকে শুয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে শোয়ালেও সন্ধে দিলাম, ব্যাস এইটুকু কাজ হয়েছে এসে, আর অন্য কোনো কাজ করিনি।
হ্যাঁ নাগারে হয়ে গেলাম। চল এখন ডিমটা ভাজি, তুমি অলরেডি টেনে উঠে পড়েছে, ও আসছে। আর আমি দুটো মৌরি ভিজিয়ে সেদিকে খেয়েছিলাম, ওগুলো সেই এতে ছিল না, মৌরিটা চিবিয়েছি, সেই জন্য মুখটা খালি খালি এর মতো হচ্ছে। রাখি। আজকে শুধু তোমার রান্নাই হয়েছে রুটি, আর কিছুই নেই, বাকি সব তরকারিপত্র ছিল। আর এখন তোমার দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি, কারণ দুধটা না অনেকদিন ধরে ফ্রিজেতে এমনিই রাখা ছিল, মানে চিলিতেও রাখিনি, ডিপ ফ্রিজেও রাখিনি। তারপরে যখন জাল দিচ্ছিলাম ভাবছিলাম মনে হয় কেটে যাবে, তারপর দিলাম না বেশ ভালোই আছে, কাটেনি। যাক গে ভগবানের কৃপায় দুধটা কাটেনি, ভেবেই মানে খুব আনন্দ পেয়ে গেলাম। ঠিক চলে এসেছে। এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, খুশি হয়ে গেছে রে। এই যে বন্ধুরা দেখো, আজকে রাতের বলে তোর জন্য এই ছোলার ডাল, এই আর এই হচ্ছে ডিম ভাজা। খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ সুগার হয়ে যায় না, ওয়ারেসে কিছু সুগারের জন্য না, বলছে শরীরে যখন জলের ঘাটতি হয়, শরীর খারাপ হয়, তখন ওয়ারেস খায়, রেগুলার ওয়ারেস খাওয়ার কোনো দরকার হয় না। তো রেগুলার আর ওয়ারেস দেবো না, ঠিক আছে? না ওয়ারেসটা খেলে মনে হয় সেটা ঠিক হচ্ছে, ট্রেনে চাঙ্গা হয়ে গেছিস, চাঙ্গা হচ্ছে না, কিন্তু ওয়ারেসটা রেগুলার খা। জল রেখে দিই, ওর উপরে আবার জল ফিল করে নিই, ওয়ারেসের স্বাদটা পাই, ওটা করে খেয়ে নিই। হ্যাঁ কিন্তু ওয়ারেস বলছে যেগুলোর খাওয়াটা ঠিক কিনা, মানে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হচ্ছে। কিন্তু দেখো ওয়ারেসটা রেগুলারই দিচ্ছি, ওয়ারেসটা রেগুলার দেওয়াটা ঠিক কিনা ঠিক না আমি নিজেও জানি না, জানো তো, মধুমিতা বলেছো, কিন্তু আমি আবার সেই ভাবছিলাম যে ওয়ারেসটা রেগুলার দেবো। ওয়ারেস আমি কিনে নিয়ে এসে রেখে দিয়েছি যা তোর জন্যই, আর আমাদের এই পেট গন্ডগোল করে, অনেক সময় এনার্জি আসে না। না রাত্রিবেলা খাস না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ কদিন আগে তো জ্বর থেকে উঠলি, কতখানি গিয়ে এসে বসে থাকি, তো এসে তো বসে থাক, রাত্রিবেলাটা খাস না, ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি। কালকে ছুটি হয়ে যাবে, কালকে একবার সব খেয়ে নেবো নাকি? হ্যাঁ রবিবারে খেয়ে নিবি একবারে। তাহলে আসার সময় কিছু ভালো খাবার কিনে আনবি তোদের ওখানে কলা পাতা থেকে। আমাদের ওখানে কলা পাতায় কিছু বিক্রি হয় না, কলা পাতায় বিক্রি হয়। আজকে কিছু কিনে দিয়ে না। না আর কিছু কিনে দিতে পারছি না আমি। তোর বেলা তো খালি আমার বেলাতে সেভিংস চলে আসছে। এই পুজোর মরশুমে খালি ওই হচ্ছে আমাদের, খালি কেনা কেনা কেনা। আমি কিনে কিনে আমি ফুতুর হয়ে যাচ্ছি, ভিখারি হয়ে যাচ্ছি আমি কিনে কিনে। তুই আমার পুজো মাত্র 3টে জামা হয়েছে রে, আর বলিস নিস রে, ওই ওয়াটার বোতল হয়েছে, এই হয়েছে, সে হচ্ছে, কত কি, আবার বলছে আমাকে জামা কিনে দিতে হবে। আমি পুজোর মরশুমে ভিখারি হয়ে যাবো। ওরা বলবি না মা, সবসময় কি করবো, কত কি কেনা বাবা। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে। আর আমার প্রত্যেকটা বন্ধুর কমেন্ট আমি রেগুলার পড়ি, আমার খুব ভালো লাগে। আর রেগুলারই প্রায় পম্পা, কণিকা নয় তো, নামটা ভুলভাল বলছি, দেখো, মিতা, তোমরা সকলে মিলে কমেন্ট করো, তো আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর কণিকার নামটা এলো একটা কারণ আছে, তোমাদেরকে একটা জিনিস বলবো, আগে জিনিসটা আসলে তোমাদের দেখাবো, ঠিক আছে জিনিসটা কি। তো চলো এখন ওটা মহালয়া, 7 তারিখ কোথাও মহালয়া, তুই কি মহালয়া নাচ করছিস? 7 তারিখ কোন 7 তারিখ মহালয়া? 7 তারিখ মহালয়া সেপ্টেম্বরে। হ্যাঁ এই মহালয়ার 1 সপ্তাহ পরে দুর্গাপুজো হয়, মহালয়া 7 তারিখে। তুই নাচ দেখ ভালো করে, পাগলা তুই নিচে। হ্যাঁ 7 তারিখ মহালয়া, কি জানি, যাই না তো 7 তারিখ মহালয়া বলতে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বেসিনে কতগুলো বাসন আছে, বাসনগুলো মাজবো, মেজে গুছিয়ে তারপরে শোবো। আর আজকে তো শুক্রবার হয়ে গেল, কালকে তো শনিবার, কালকে তো আমি আর ব্লগ বানাবো না, কালকে আমার সারাদিনের রেস্ট। কালকে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। হাতটা লেগে আমার ফটাস করে ক্যামেরাটা পড়ে গেলে না একদম হয়ে যাবে সব, আমি একদম এই নাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। নাই ভিডিওটা ভালো লাগলে তুই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। মা তুই এটা কথা বলছি তো, মা ওই শোনা ওই তুই কেমন লোগা হয়ে গেছিস। টাটা।